হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। আর এবারেও আমাদের পাড়া আমাদের সমাধানে জেলা একদম তাক লাগিয়ে দিয়েছে, অর্থাৎ নদিয়া জেলা। এদিন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। উপস্থিত ছিলেন এই নদিয়া জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত, তার সঙ্গে সঙ্গে নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতান আমির। এদিন সাংসদ জানান যে নদিয়া জেলা জুড়ে বিভিন্ন রকমের প্রকল্প আজ বাস্তবায়িত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে। আর তাই এবার তাক লাগিয়েছে নদিয়া জেলা। আর নদিয়া জেলার এই হাজার প্রকল্প নদিয়ার সংকল্পর মধ্যে দিয়ে আবারও বিশ্ব দরবারে এক নজির সৃষ্টি করতে চলেছে নদিয়া। আর সাংসদের গলার যে স্বর সেই সুরেই কিন্তু সুর মিলিয়েছেন নবনিযুক্ত জেলাশাসক অনিশ দাশগুপ্ত। সুতরাং বলা যেতেই পারে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে এবারে নজির সৃষ্টি করেছে নদিয়া জেলা। সবাইকে অনেক ধন্যবাদ। খুব শর্ট নোটিসে এসেছেন। আজকে আমাদের নতুন ডিএম সাহেব রয়েছেন, আমাদের অতি অভিজ্ঞ এডিএম সাহেব রয়েছেন, সভাধিপতি ম্যাডাম রয়েছেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রায় অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রত্যেকটা জেলাতে আমরা নামিয়ে দিয়েছি। এটা খুব একদম লাস্ট মাইল কানেক্টিভিটি যাকে বলে। দুয়ারে সরকার অলরেডি লাস্ট মাইল কানেক্টিভিটি হয়ে গিয়েছিল, যেখানে সরকার এবং প্রশাসন মানুষের দুয়ারে পৌঁছেছিল। এইটা নিয়ে অনেক সময় যখন আপনারা 15 ফাইন্যান্স দেখেন বা আপনি পঞ্চায়েতের কাজ দেখেন বা এমপি ল্যাডস দেখেন, এমএলএ ল্যাডস দেখেন, ওটা যা করেও হোক একটা না একটা মিডিয়ামের মাধ্যমে, একটা লেয়ারের মাধ্যমে মানুষ একটা সেতু যে আমি ধরুন এমপি ল্যাডসের কাজ করছি, আমার আর লোকের মধ্যে একটা সেতু রয়েছে, প্রতিনিধিরা সেই কাজগুলোকে তোলে, তারপর আমরা সেগুলোকে রূপায়িত করি। এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিমটা, এটা কিন্তু একেবারে ওই যে মিডল লেয়ার গুলোকে সরিয়ে দেওয়ার প্রকল্প, ডিরেক্ট মানুষের মুখ থেকে শুনে আসা। আজকে আমরা চাপড়া একটা ক্যাম্প করে এলাম, তো আমরা যখন গেলাম 138 নম্বর বুথ পিঁপড়াগাছি অঞ্চল, কাজগুলো কি একজন দাঁড়িয়ে বলল, সে বুথ সভাপতি, সে বোঝাই যাচ্ছে সে লিডার, সে বললো যে আজকে এই হালসানার বাড়ি থেকে ওই হালসানা রাস্তা। তারপরে দুটো মহিলা ছিলেন, তারা চুপচাপ ছিলেন। আমরা বললাম যে আপনারা বলুন, তখন ওরা বললো মা আমরা কাজ করি অঙ্গনারীতে, ওখানে লাইট আর ফ্যানের দরকার, আর আমাদের অঙ্গনারীকে ঘিরে একটা বাসের ব্যবস্থা দরকার। তারপর আরেকজন বললো এর বাড়ি থেকে ওর বাড়ির একটা রাস্তা দরকার। এডিএম সাহেব যখন হাত তুলতে বললেন, তখন কিন্তু যে বুথ সভাপতির যে লিডার, সে 10টা হাত তুললো, কিন্তু এই দুটো মহিলা যাকে কিছু এক্সপেকটেশনই ছিল না, তাদের কাছে 16টা হাত পড়লো। কারণ সবার বাচ্চা না ওই অঙ্গনারীতে পড়ে, সবাই জানে যে লাইট ফ্যান। তো এই যে ডিরেক্ট উঠে আসাটা, আমরা ডিরেক্টলি 5টা প্রায়োরিটি ওয়াইজ আমরা সেখানে থেকেই করতে পারলাম। সো দিস ইজ আ গ্রেট থিং। তো ডিএম সাহেব যেটা বলেছেন যে আমাদের এখানে 6300 মতো স্কিম আমরা সাব ডিভিশন ওয়াইজ আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আর আপনারা দেখছেন যদি যে তার মধ্যে 1000টা আমরা একটা প্রথম নদিয়া হয় বরাবর হয় ফার্স্ট পজিশনে, নয় প্রথম 3টে পজিশনে নদিয়া জেলা পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের সব কাজে থাকে, আপনারা জানেন পশ্চিমবাংলায়। তাই এটা প্রথম, আই এম ভেরি প্রাউড অ্যাজ দ্য এমপি ফ্রম নদিয়া অ্যান্ড অ্যাজ টিম নদিয়া টু সে দ্যাট এই হাজার প্রকল্প নদিয়ার সংকল্প, এটা পশ্চিমবঙ্গে প্রথম যেটা জেলা যে 1000টা ওয়ার্ক অর্ডার একসাথে করে এটা কিক স্টার্ট করেছি। কারণ এটা 3 মাস ধরে চলছে, সবাই জানছে চলছে, কিন্তু একটা বিগ ব্যাং দিয়ে কাজগুলো নামানো, এটা আমি এডিএম সাহেবকে এবং ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো। নামকরণটাও ওনাদের এবং এই আইডিয়াটাও ওনাদের।